আজকের এই ভিডিওটা সম্ভাব্য কাট অফ বিষয়ক, অর্থাৎ যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়ে এসেছো আজকে প্রত্যেকেই প্রশ্ন দেখেছো এবং সেই প্রশ্নের মান তোমাদের মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে যে আজকে যে 40টা কোয়েশ্চেন ছিল 40টা কোয়েশ্চেনের মধ্যে 7 থেকে 8টা কোয়েশ্চেন কিছু ট্রিকি বলতে পারো বা বলতে পারো যে এগুলো কোয়েশ্চেন কিন্তু মানে প্র্যাকটিস বা একটু ভালো করে পড়াশোনা না করলে করা যাবে না। বাকি 30-31টা কোয়েশ্চেন হয়তো ইজি ছিল, মানে রেগুলার যেরকম কোয়েশ্চেন হয় সেরকমই ছিল। তো সেই মোতাবেক কিন্তু আমরা আজকে আলোচনা করব, ডেসক্রাইব করব। তো কাট অফের নিয়মটা গ্যাজেটে কী দিয়েছে সেটা একবার একটু আমরা পরিষ্কারভাবে দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছ যে বলেছে কি গ্রুপ ডির প্রিপারেশন হবে কীভাবে প্যানেলটা, সেটার ব্যাপারে এখানে বলেছে। তো যেহেতু আজকে ওএমআর টেস্টের পরীক্ষাটা হয়ে গেল এবং এখানে কাট অফ বিষয়ে উল্লেখ করে দিয়েছে, তো সেখানে আমরা একটু পড়ছি। বলেছে আফটার ইভ্যালুয়েটিং দ্য ওএমআর শিট অফ দ্য রিটেন এক্সামিনেশন, দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল ইন কোঅপারেশন উইথ দ্য রিজনাল কমিশনস prepare a category-wise list of candidates qualified for interview on the basis of preliminary merit score. এই প্রিলিমিনারি মেরিট স্কোরটা কী হবে? দ্যাট ইজ দ্য এগ্রিগেট অফ মার্কস অবটেন বাই দেম ইন দ্য রিটেন এক্সামিনেশন, মানে আজকে 40-এর মধ্যে কে কত পাচ্ছে, এবং সিমিলার এক্সপিরিয়েন্স, যেহেতু এক্সপিরিয়েন্সে 5 নম্বর আছে, অর্থাৎ কাট অফটা কিন্তু বেরোবে আউট অফ 45, আউট অফ 40 কিন্তু নয়। বুঝে গেল? এই 5 নম্বর কারা পাবে? যারা এক্সপিরিয়েন্স যাদের আছে, যারা পূর্বে কখনো চাকরি করেছে, তারা কিন্তু এই কাট অফের মধ্যে এই 5 নম্বরটা তারা পাবে। ওকে, এইবার আমরা এখানে বিষয়টা দেখব। তো এই 45-এর মধ্যে কিন্তু কাট অফটা হবে। এবার হচ্ছে 5 নম্বর যেহেতু এক্সপিরিয়েন্সটা পেয়ে গেল, তাহলে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের 40 নম্বর থাকলো, কিন্তু কাট অফ কিন্তু আউট অফ 45 আসবে। তো আমরা আউট অফ 45ই ক্যালকুলেশন করব। দ্বিতীয় কথা এখানে বলেছে provided that the number of qualified candidates to be called for the interview shall not exceed 2 times of the number of final vacancy published for each category. আমরা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সির কথা যদি বলি, তো সেখানে 5488টার মতো ভ্যাকেন্সি রয়েছে, মানে আমি ধরে নিতে পারি যে প্রায় 11,000 মতন ক্যান্ডিডেট ডাক পাবে, প্রায় 11,000 মতো ক্যান্ডিডেট। কিন্তু এখানে আবার বলে দিয়েছে যে লাস্টে মনে করে যে কোনো একটা ক্যাটাগরিতে ধরে নিচ্ছি যে এসসিতে 40 হচ্ছে কাট অফ গেল, ঠিক আছে, বা এসসিতে 35 কাট অফ গেল। এবার 35 একজন পাবে তা তো না, অনেকেই পাবে। তো ওই কাট অফ নাম্বারটা যতজন ক্লিয়ার করবে শেষ নাম্বারটা, তাদের সকলকে ডাকা হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ক্যালকুলেশন হিসাব। এইবার আমরা দেখব যে আজকের প্রশ্ন অনুযায়ী আউট অফ 45 কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কী যেতে পারে সম্ভাব্য। ইউআর, এসসি, এসটি, ওবিসিকে আমি একটা জায়গাতে রাখলাম, ইডব্লিউএস। আমরা পূর্বের যদি হিসাব দেখি বা পূর্বের যদি রেশিওটা দেখি তাহলে বুঝতে পারবো। আজকের যা কোয়েশ্চেনটা হয়েছে, আজকের কোয়েশ্চেন অনুপাতে 40-এর মধ্যে কেউ যদি 36 মতো স্কোর করে থাকো, তাহলে কিন্তু তার মোটামুটিভাবে তুমি ধরে নাও যে ডাক পেতে পারো, ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার যারা এক্সপিরিয়েন্সে 5 নম্বর পাবে তারা প্রত্যেকে যে স্কোরটা করবে তারও তো কোনো মানে নেই। তাহলে ওভারঅল একটা মোটামুটি কাট অফ ইউআরের ক্ষেত্রে আমরা ধরতে পারি আউট অফ 45 37 একটা স্ট্যান্ডার্ড কাট অফ আজকে। যারা এসসি রয়েছে, এসসিদের মোটামুটি 33, এসটিদের মোটামুটি 30, ওবিসিদের মোটামুটি 36, এবং যারা ইডাব্লিউএস তাদের তো মোটামুটি কমই থাকে। তো ইডাব্লিউএসেরটা তুমি ধরে রাখতে পারো ওই 30-এর কম বেশি 30 হতে পারে বা তারও কম হতে পারে। এবার এখানে যে 37টা বলছি, এখানে অনেকেই বলবে 37 কী করে হয়, এক্সপিরিয়েন্স নাম্বার আছে, অমুক তমুক আছে, অবশ্যই আছে। বাট একটা কথা, যারা যারা আজকে পরীক্ষা দিয়েছে তারা প্রত্যেকে বাড়িতে গিয়ে অ্যান্সার যখন মেলাবে বুঝতে পারবে যে গ্রুপ সির যেরকম কোয়েশ্চেনের প্যাটার্ন ছিল, গ্রুপ ডির কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা ছিল। অর্থাৎ স্ট্যান্ডার্ড করেছে কোয়েশ্চেন, ভাই স্ট্যান্ডার্ড করেছে, ঠিক আছে। ম্যাথস বলো বা রিজনিং বলো, স্ট্যান্ডার্ড করেছে। জিকে থেকেও কিছু কিছু কোয়েশ্চেন একটু কিন্তু স্ট্যান্ডার্ড করেই দিয়েছে ওরা। তো 37 একটা স্ট্যান্ডার্ড কাট অফ হিসেবে আমরা ধরতে পারি। যাদের রয়েছে তারা মোটামুটিভাবে ভাবতে পারো যে হ্যাঁ ঠিক আছে, যে ডাক পেলেও পেতে পারি। 37টা একটা স্ট্যান্ডার্ড কাট অফ ইউআরের। এসসিদের 33 ধরে রাখো, 33 থেকে 34 ধরে রাখো। আর যারা এসটি রয়েছে 30 মোটামুটিভাবে। ওবিসিদের 36 কেন বললাম, কারণ ইউআর আর ওবিসির কিন্তু খুব বেশি পার্থক্য থাকে না। ইডাব্লিউএসের কম থাকে, ইডাব্লিউএসটা কমে দিয়েছি। তো এটা আমাদের মতে, এটা আমাদের মনে হচ্ছে যে কাট অফটা এরকমই হওয়ার কথা, আউট অফ 45। আমি এখানে আউট অফ কথাটা লিখে রাখছি, আউট অফ 45, 40 কিন্তু নয়, ঠিক আছে। আউট অফ 45 যেহেতু ক্যান্ডিডেট এখানে ভ্যাকেন্সি যেহেতু বেশি আছে, যেহেতু এখানে ভ্যাকেন্সি বেশি আছে সেই কারণে। বাকি তোমাদের যাদের যাদের যা যা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো। তারপরে তো যখন কাট অফ বেরোবে, রেজাল্ট বেরোবে, তখন তো আমরা দেখতেই পাবো। বাকি যাদের যাদের মোটামুটিভাবে 35ও পেয়েছো তারাও কিন্তু একটা পজিটিভ রাখতে পারো নিজেদেরকে ইউআরের ক্ষেত্রে, কারণ যেহেতু রিজন ওয়াইজটা বেরোবে না,
যেহেতু এটা কিন্তু রিজন ওয়াইজ বেরোবে কাট অফ, সেই এক একটা রিজনে কিন্তু এক এক রকম ভ্যারি করবে, ঠিক আছে? তো প্রত্যেকে অল দ্য বেস্ট। এক্সাম তো হয়ে গেছে, আর বেশি চিন্তার কোনো ব্যাপার নেই, যেটা লিখে এসো সেটার পরিবর্তন হবে না। তো প্রত্যেকের জন্যই হোপ ফর দ্য ভেরি 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 বেস্ট। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।